এদিকে শুভেন্দু অধিকারীর কনভয় থাকা দুটি গাড়ির ওপরে ভাঙচুর হয়। আপনারা জানেন শনিবারের ঘটনার সেই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে মামলা। চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগ ওঠে। সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা হলো। বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ, মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। একদিকে আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে নবান্নের সামনে ধর্নায় বসতে চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি যেমন পেয়েছে বিজেপি, অন্যদিকে গত শনিবার দিন শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা রোডে তার কনভয় থাকা দুটি গাড়ির ওপরে হামলার ঘটনা ঘটে। ভাঙচুর চালানো হয় দুটি গাড়িতে, আর সেই ঘটনায় এবার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা হলো। কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, সিবিআই তদন্ত হলো গিয়েছে তার ভয়ে একাধিকবার। সৌভিক, কিছু যান্ত্রিক ত্রুটি হচ্ছে, তোমার কথা আমরা স্পষ্ট করে শুনতে পাচ্ছি না। আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। শনিবারের কনভয় কাণ্ড যাতে সিবিআই তদন্ত চেয়ে এবার কলকাতা হাইকোর্টে মামলা। চন্দ্রকোনা রোডে যেখানে শুভেন্দু অধিকারীর কনভয় থাকা দুটি গাড়ির ওপরে লাঠি বাঁশ নিয়ে চড়াও হয়, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করেছিলেন বিরোধী দলনেতা, আর সেই হামলার অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে এবার কলকাতা হাইকোর্টে মামলা। সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, দেখো, শুভেন্দু অধিকারীর অভিযোগ হচ্ছে যে এর আগেও একাধিকবার তার কনভয়ে হামলার ঘটনা ঘটেছে, কিন্তু প্রত্যেকবারই পুলিশের কাছে অভিযোগ জানাবার পরেও পুলিশের তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য হচ্ছে যে তিনি বিরোধী দলনেতা, ফলে তিনি যখন যেখানে যান সেই রুট লাইনিং এর যে বন্দোবস্ত সেটা এ রাজ্যের পুলিশের ওপর থাকে, এবং ফলে সেই সমগ্র পথ অর্থাৎ যেখান দিয়ে তিনি যাবেন তার নিরাপত্তার দায় দায়িত্ব সেটা কিন্তু এ রাজ্যের পুলিশের। কিন্তু বারবার তিনি আবেদন করার পরেও বা কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়ার পরেও সেই ধরনের পদক্ষেপ পুলিশের তরফ থেকে করা হয় না। বারবার তার যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা বিঘ্নিত হয়। তার বক্তব্য যে তার কাছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আছে, কিন্তু সেটা তার ব্যক্তিগত নিরাপত্তা। এটা বাদ দিলে তিনি যখন কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, কোনো সভা সমিতিতে যাচ্ছেন বা কোনো পথ ধরে যাচ্ছেন, সেই সময়কার যে নিরাপত্তা সেটা এ রাজ্যের পুলিশের ওপর তার দায় বর্তায়। কিন্তু সেই দায়িত্ব পালন করতে বারবার দেখা গিয়েছে এ রাজ্যের পুলিশ তারা ব্যর্থ হয়েছে, এবং এই ঘটনাও কিন্তু তার একটা জলজ্যান্ত উদাহরণ। ফলে সেই কারণেই তিনি কলকাতা হাইকোর্টে এসেছেন যে কিভাবে তার গাড়ির ওপর বা তার কনভয়ের ওপর এই ধরনের হামলা হলো, এবং তার অভিযোগ হলো যে শাসক দলের নেতাদের কার্যত প্রত্যক্ষ মদতেই এবং তাদের কর্মীদের এবং দুষ্কৃতীদের সহায়তায় এই ধরনের ঘটনা ঘটেছে। ফলে এই মামলার ভার অবিলম্বে সিবিআই কে দেওয়া হোক সেই আবেদন তিনি করেছেন। মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তিনি এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। এখন মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে তারপরে কলকাতা হাইকোর্টে এর বিচার প্রক্রিয়া শুরু হবে। কুসুমিতা। সৌভিক, ধন্যবাদ। শুভেন্দু অধিকারী সেদিন ঠিক কি অভিযোগ করছিলেন? পুরুলিয়া থেকে তিনি ফিরছিলেন এবং চন্দ্রকোনা রোডের ওপর তার গাড়িতে, তার কনভয়ের দুটি গাড়ির ওপরে হামলা হয়। ঠিক কি বলেছিলেন সেদিন বিরোধী দলনেতা, দেখুন। একটা সাইডে তৃণমূল কংগ্রেসের জনাদশেক লোক আর 7-8 জন পুলিশ, শীতের পোশাক পরা পুলিশ, তাদের সিভিল ছিল না খাকি পোশাক আমি জানি না। আমাদের বিজেপির কর্মকর্তারা পরে ভিডিও দেখিয়ে বলবে লোকাল থানার পুলিশ, তারা ওদেরকে গট আপ গেম করছে, ম্যাচ ফিক্সিং, আটকানোর চেষ্টা করছে। আর তারা লাঠি, কাঠের বাটা, পেরেক লাগানো, ওগুলো দিয়ে দুটো গাড়ি, দুটো কালো স্করপিওতে, ওটা আছে বুঝতে পারছে না, আমি দুটোই ভাঙছি। আর পাশে জ্যানকিনে কেরোসিন তেল, পেট্রোল। ভারতীয় জনতা পার্টির স্থানীয় কর্মীরা জানতে পেরে জনা 20-25 ছুটে চলে আসে। চলে আসার ফলে দুপক্ষ মুখোমুখি হয়ে যায়। আর আমার সঙ্গে আমার যে সিকিউরিটি লোকজন ছিল 15-16 জন, তারাও গাড়ি থেকে নেমে পড়ে এবং আক্রান্ত হওয়ার পরে ওরা ভেবেছিল এর আগের মতো আমি চলে যাব, পরে কমপ্লেন পাঠাবো, ওটা ওরা লিখে রেখে দেবে, আমাকে হাইকোর্টে গিয়ে আবার পুলিশ অ্যাকশন করতে হবে। তা আমি সিদ্ধান্ত নিলাম এনাফ ইজ এনাফ,
5 বছর অনেক অত্যাচার সহ্য করেছি, বিজেপি কর্মীরা সহ্য করছে, এর একটা হেস্তনেস্ত করা দরকার। তাই গাড়িটা নিয়ে সোজা এখানে ভিডিওতে যাদের দেখা গেছে তাদের নাম দিয়েছি। আমি এই বিচার প্রার্থী, বিচার ওনাদের দিতে হবে, এফআইআর নম্বর দিতে হবে, অ্যারেস্টের প্রক্রিয়া শুরু করতে হবে। 17 জানুয়ারি মুর্শিদাবাদে কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা রোড শো করে জবাব দেওয়ার ঘোষণা করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। পাশাপাশি 1 ফেব্রুয়ারি ব্রিগেডে 10 লক্ষ জমায়েতের হুঙ্কার ছাড়লেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। ওপেন চ্যালেঞ্জ ও মুর্শিদাবাদের যেখানে সভা করবে তার 48 ঘন্টার মধ্যে পাল্টা সভা করে করে ওকে ঘরে ঢোকাবো। নাটকীয়ভাবে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ডের পর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস, তারপর জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল তৈরি করে বিধানসভা ভোটের মুখে রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। আরো গরিবের রক্ত চুষে খায়। হুমায়ুন কবিরের খাড়ায় পড়ে তাকে বেলডাঙ্গায় রোড শো করতে আসতে হচ্ছে। ও যে রোড শো করবে, 10,000 লোক হবে, আমারও ড্রোন ক্যামেরা ঘুরবে। আর 19 তারিখে তার জবাব ওই বেলডাঙ্গা থেকে আমি রোড শো করব। ওপেন চ্যালেঞ্জ। সভা যার ইচ্ছা করবে, সে মাঠে করবে না, ঘাটে করবে না, জলে করবে, কোথায় আমরা জানি না, যার যেখানে ইচ্ছা হবে সভা করবে। আমাদের মানুষের পাশে থেকে এসআইআর এর ক্যাম্পে থেকে মানুষকে সহযোগিতা করাটা হচ্ছে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ। এবং 15 বছরের উন্নয়নকে সামনে রেখে মানুষের ঘরে ঘরে উন্নয়ন কি হয়েছে বোঝানোটা এই মুহূর্তে আমাদের কাজ, সেই কাজটাই আমরা করে যাচ্ছি। এর আগে নাম না করে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাল্টা জবাব দিয়েছেন হুমায়ুন কবির। आप मंदिर बनाइए, मस्जिद बनाइए, गुरुद्वारा बनाइए, चर्च बनाइए, राजनीति छोड़ दीजिए। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে নিদান দেওয়ার আগে ওনার পিসিকে বলুন যে 2026 সালের নির্বাচনে তিনি ভবানীপুর বা নন্দীগ্রাম কোথাও কন্টেস্ট করবেন না, এবং যে সাদের জগন্নাথ ধাম করেছে 100 বিঘি জায়গা, সরকারি জায়গায় 400 কোটি টাকা খরচ করে আপনার আমার সকলের ট্যাক্সের টাকায়, ওইখানে গিয়ে হরিনাম করতে বলুন মমতা ব্যানার্জিকে, ওনার পিসিকে নিদান দেন। তাহলে আমি জেওপির চেয়ারম্যান পদ অন্য কাউকে তুলে দিয়ে আমিও মক্কায় যাব, হজ করে এসে বাবরি মসজিদ গঠন করে ওখানে নামাজ পড়ব। নতুন দল ঘোষণা করেছেন 1 মাসও হয়নি, তার মধ্যেই বিধানসভা ভোটের মুখে 1 ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছেন হুমায়ুন কবির। আমার টার্গেট 10 লাখ। পুলিশের সঙ্গে যোগসাজশ করে যারা তোলে তারা আমাকে গো ব্যাক বলছে, বিজেপির বি টিম বলছে। আগামী নির্বাচনের ময়দানে যখন হুমায়ুন কবির 294টা আসনে না হলেও 182টা আসনে যেদিন প্রতিদিন প্রচারে যাবে, সেদিন এইসব কে বি টিম আর কে এ টিম আর কে সি টিম তার প্রমাণ মানুষের কাছে তুলে। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম। হুমায়ুন কবির 183টা আসনে লড়বেন, তো বাকি 111টা ছেড়ে রাখছেন কেন? 294টা আসন। ওনার যা বাজার গরম আছে এখন, পিছনে যার যার সাপোর্ট তিনি পাচ্ছেনই। বিজেপি তৃণমূল সবাই মিলিয়েই চায় ভোটের ভাগাভাগির খেলা হোক। 294টা আসনে দাঁড়ান না, অসুবিধা কি আছে? যে কোনো জায়গাতে দাঁড়াবার রাইট ভোটারের আছে। সোমবার নদিয়ার কালীগঞ্জে নতুন পার্টি অফিসের উদ্বোধন করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। প্রদ্যুৎ সরকার, রাজীব চৌধুরী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।